পৃথিবীটা স্বার্থপর নাকি পৃথিবীর মানুষগুলো? আসলে এটাই আজ পর্যন্ত বুঝতে পারলাম না। আমাদের চারপাশে যত মানুষ আছে তাদের মধ্যে স্বার্থপর মানুষগুলোই বেশি। আমরা এমন মানুষের পিছনেই ছুটতে থাকি যেখানে না বোঝা যায় ভালোবাসা, না বোঝা যায় সত্যি কোনো কিছু। আসলে মানুষ এমন মানুষের পাগল হয় যেখানে শুধু স্বার্থপরতায় ভরা। আর এমন মানুষ কিন্তু আমাদের জীবনে সবার ক্ষেত্রেই কেউ না কেউ আছে। আর এমন মানুষ যাদের জীবনে আছে তাদের জীবন থেকে শান্তি এমনিতেই উধাও হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বেশ কয়েকদিন পর আবারও চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের এই ভিডিওটা ছিল আমার শুক্রবার দিনের করা। আর শুক্রবার আসলেই তো বাসার সবার পছন্দের খাবার রান্না করতে হবে। তো রান্না করতে যেহেতু ভালো লাগে, তো সবার পছন্দের খাবারটা রান্না করতেই চলে আসলাম। আর বেশ কয়েকদিন আমার বাসায় একদমই খিচুড়ি রান্না হয় না। তো আজকে ভাবলাম যে শুক্রবার উপলক্ষে দুপুরবেলা আমি গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব। আর এই তো এখানে আমি মাংসের জন্য মশলাটা কষিয়ে নিলাম। আর এদিকে আমি ফ্রিজ থেকে মাংস ভিজে রেখেছিলাম, সেটাই এই যে পিস পিস করে কেটে নিয়েছি। কারণ খিচুড়ির মধ্যে বড় মাংস দিলে তেমন খেতে ভালো লাগে না, একটু সাইজটা ছোট করে কেটে দিলে খেতে অনেক ভালো লাগে। আর এই তো আমি প্রথমে মাংসটাকে একটু কষিয়ে সুন্দরভাবে সেদ্ধ করে নেব। যেহেতু আমি আলাদা করে খিচুড়িটা রান্না করব না, মাংসের মধ্য দিয়ে রান্না করব, তো সেজন্য ভাবলাম যে প্রথমে মাংসটা রান্না করে নিই। আর এই তো এখানে মশলার সঙ্গে আমি কষাই নিতেছি, মানে মিশাই নিতেছি। আর কিছুক্ষণ জাল করলে মশলাটার সঙ্গে আমার মাংসটা অনেক মিশে যাবে আর সেদ্ধ হয়ে যাবে। তো মাংসটা একটা চুলায় বসাই দিলাম, এদিকে আমি খিচুড়ির জন্য সব কিছু রেডি করে নিতেছি। আর এই যে খিচুড়ির মধ্যে আজকে মসুরের ডাল দিয়ে খিচুড়িটা রান্না করব। আর আমি একটু বেশি পরিমাণে ডাল দিয়েছি, যার জন্য খিচুড়িটা যাতে একটু নরম হয়। আর গরু মাংস দিয়ে রান্না করা খিচুড়িটা একটু নরম হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। মানে এমন না যে অনেকটাই নরম, আসলে একটু নরম হবে আবার ঝরঝরে হবে, এমন টাইপের খিচুড়ি খেতে আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে। তো এই যে আমি মাংসটা সেদ্ধ হয়ে গেছে, এখন এই মাংসের মশলার মধ্যে আমি চাল আর ডালটা মিশাই নেব। আর এখানে বাকি ছিল কাঁচা ঝালটা দেয়া, তো সেটাও কেটে রেখেছিলাম, কাঁচামরিচ সেটাও এখানে দিয়ে দিলাম। মাংসে যতটুকু পানি আছে এর মধ্যে আমি চালটা দিয়ে সুন্দরভাবে একটু কষাই নেব। আর যেহেতু ভুনা খিচুড়ি রান্না করব, তো চালের নিচে একটু পানি থেকে গিয়েছিল, যার জন্য মশলার সঙ্গে মিশে গিয়েছে। তো ভাবলাম যে এতে করে ভালোই হয়েছে। তো চাল আর মাংসটা একসঙ্গে আর একটু কষাই নিলে রান্নাটা সুন্দর হবে। তো এই যে আমি এখানে কিছুক্ষণ জাল করে নিতেছিলাম। তো জাল করে নেওয়ার পর এখানে কিন্তু পানিটা একদমই শুকাই গেছে। আর এই যে চাল আর মাংসটা আমি সুন্দরভাবে মিক্সড করে নিতেছি। তো এই যে মাংসটা উঠাই রেখে মশলার মধ্যে চালটা ভুনেও রান্না করা যেত। তো ভাবলাম যে একই সঙ্গে যখন মিশাবো তো একসঙ্গে রান্নাটা করে ফেলি। আসলে রান্না কিন্তু এক একজনের রান্নার হাত এক এক রকম, আর এক একজনের রান্নার স্বাদটা কিন্তু এক এক রকম। তারপর এই যে আমি এখানে গরম পানি অ্যাড করতেছি। আর এখানে আমি খিচুড়ির জন্য গরম পানি করে নিয়েছিলাম। আর রান্নাবান্না একদম কমপ্লিট। আজকে শুধু একটা খাবারই রান্না করেছি, খুব মজার একটা খাবার, গরুর মাংস দিয়ে খিচুড়ি। তো এই যে এখন দুপুরবেলা সবাই নামাজ পড়ে চলে আসলো বাসায়। আর এখন আমি সবাইকে খেতে দিয়ে দেব। তো গরম গরম খিচুড়ি, এটা গরম গরম খেতেই বেশি মজা লাগে। তো এখানে সবাইকে খেতে দিয়ে দিচ্ছিলাম। আর এই তো গরম গরম খিচুড়ি, তার সঙ্গে কাঁচামরিচ, পেঁয়াজ আর লেবু কেটেছিলাম। তো আজকে বাসায় একদমই সালাদের আইটেম কোনো কিছুই ছিল না, সেজন্য ভাবলাম এটা দিয়েই চালাই নেব, যেহেতু শুক্রবার আর অন্য কোথাও কোনো কিছু কেনার জন্য যাওয়া হয় নাই। আর এই যে এখানে আমি বেড়ে নিতেছিলাম। আর এই তো খাবারটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও অনেক মজা হয়েছিল। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।